4 মাস পেরোতে না পেরোতেই এই যে জুলাই বিপ্লবের যে শক্তি সেটার মধ্যে একটা দূরত্ব বাড়ছে। কেন বাড়ছে বলে আপনার মনে হয়? 25 বছরের যে একটা জোট শরিক বিএনপি এবং জামায়াত, তাদের মধ্যে যে একটা দূরত্ব এটা একদম স্পষ্ট। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন হার্ড নিউজে। আমরা এই অনুষ্ঠানে কথা বলে থাকি দিনের গুরুত্বপূর্ণ সব সংবাদ নিয়ে। আজ দৈনিক আমাদের সময়ের শীর্ষ খবর, জুলাই বিপ্লবের শক্তির মাঝে দূরত্ব বাড়ছে। এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার শাহজাহান মোল্লা। শাহজাহান মোল্লা, আপনাকে স্বাগত এবং শুভেচ্ছা জানাই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। 4 মাস পেরোতে না পেরোতেই এই যে জুলাই বিপ্লবের যে শক্তি সেটার মধ্যে একটা দূরত্ব বাড়ছে। কেন বাড়ছে বলে আপনার মনে হয়? জি, আপনাকে আবারও ধন্যবাদ। আসলে আমাদের এই তরুণ ছাত্র এবং জনতার যে অভ্যুত্থান হয়েছিল গত 5 আগস্ট এবং জুলাই থেকেই মূলত আন্দোলনটা শুরু হয়েছিল। সেই আন্দোলনের যে স্পিরিট সেটা ছিল যে আমাদের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন। তো সেইখানে আমরা দেখেছি যে এই আগস্টের পরে 5 আগস্ট মানে আওয়ামী সরকার যে পতন হলো, যে ফ্যাসিবাদের যে পতন হয়ে গেল, তারপর থেকে নতুন যে সরকার গঠন হলো, সেই সরকার গঠনের পরে আমরা দেখেছি জুলাই আন্দোলনের যে স্পিরিট, সেই স্পিরিটের সাথে আমি যেটা বলছিলাম যে মত বা বিভিন্ন মতামত বা বক্তব্য আসছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর সাথে একটা জিনিস বা একটা জায়গায় মনে হচ্ছে যে একটু দূরত্ব তৈরি হচ্ছে। সেটা হচ্ছে যে আমাদের মহান মুক্তিযুদ্ধের যে চেতনা, মহান মুক্তিযুদ্ধের যে চেতনার যে ইসের মাধ্যমে যে আমাদের সংবিধান প্রণীত হয়েছিল, সেই সংবিধানকে কেন্দ্র করে যখন এই ছাত্ররা যখন বলছে বা আমাদের তরুণ সমাজ যারা আন্দোলনের সাথে ছিলেন তারা যখন বলছেন যে সংবিধানকে বাতিল করা হবে আবার এবং পুনর্লেখন করা হবে, তো সেই জায়গা থেকেই মূলত এই মানে দূরত্বের যে এটা শুরু হয়েছে সেখান থেকে। কারণ হচ্ছে যে দেখেন, 72-এর সংবিধান, আমাদের মুক্তিযুদ্ধ, এটা কিন্তু আমরা ফেলে দিলে চলবে না এবং এটা ভুলে গেলেও চলবে না। আমাদের এই দেশ বাংলাদেশ আমরা পেয়েছি মুক্তিযুদ্ধের মাধ্যমে। আমাদের অনেক শহীদ হয়েছেন এবং অনেক মা বোন তাদের জীবন দিয়েছেন, সব শ্রেণী পেশার মানুষের সেই মুক্তিযুদ্ধের চেতনা বা মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেটা ভুলে গেলে চলবে না। আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছে এখন, যে 24-এর যে গণ অভ্যুত্থান, সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এই ফ্যাসিবাদের যে বিলোপ হয়েছে সেটা আমাদের দেশের মানুষ কিন্তু মানে সর্বস্তরের মানুষ বলা যায় সাধুবাদ জানিয়েছে। কিন্তু যখন আপনি আমাদের জন্ম ইতিহাস সেটা যদি আপনি বাদ দিতে যান, তখন অনেকের ভিতরে সেই ইটা টানা দিবে। তো সেইটা থেকেই আমার মনে হয় একটু মানে এই বিরোধ। তবে এটা আমি মনে করি যে ছাত্র জনতাও বুঝতে পারবে যে আমাদের যে মুক্তিযুদ্ধ সেটা কখনোই বাদ দিয়ে নতুন করে ইতিহাস অবশ্যই যুক্ত হবে, কিন্তু নতুন করে ইতিহাস লেখার আগে সেটাকেও স্মরণ করতে হবে। সেক্ষেত্রে কি এই দীর্ঘদিনের জোট শরিক, আপনার প্রায় 25 বছরের যে একটা জোট শরিক বিএনপি এবং জামায়াত, তাদের মধ্যে যে একটা দূরত্ব এটা একদম স্পষ্ট। দলটির দুই দলের শীর্ষ নেতারাই পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন। সেক্ষেত্রে এই দুই দলের মাঝে যে এই দূরত্ব, এটা কি শুধুমাত্র 71-এর সংবিধানকে ছুঁড়ে ফেলা বা মুছে দেওয়া, 71-কে অস্বীকার করে যে এটা নিয়ে, নাকি অন্য কোনো বিষয় আরও আছে বলে? না, দেখুন, এই বাংলাদেশ জামাতে ইসলাম এবং বিএনপি বা সাবেক যে যারা স্বৈরাচার বলা হয় যে আওয়ামী লীগ বা অন্যান্য দল, প্রত্যেকটা দলের নিজস্ব আদর্শ আছে, নিজস্ব নীতি আদর্শ আছে। তো সেইখানে যে জামাতে ইসলামের 71 সালের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে কিন্তু নানা প্রশ্ন রয়েছে। যদিও সেই ভূমিকা নিয়ে জামাতের আমির এই 5 আগস্টের পরে বলছে যদি আমরা ভুল করে থাকি তাহলে হয়তো তারা ক্ষমা চাইবে, আমরা বক্তব্য শুনেছি। তো যখন জামাতে ইসলাম মুক্তিযুদ্ধকে নিয়ে যখন কোনো কথা বলে বা তাদের যখন করে, তখন বিএনপির কিন্তু অনেক মুক্তিযুদ্ধ আছে। বিএনপি যারা দল করে সিনিয়র অনেকেই মুক্তিযুদ্ধ আছেন, তাদের তো অন্তরে লাগবে যে স্পিরিট নিয়ে তারা যুদ্ধ করেছিল, দেশ স্বাধীন করেছিল, সেখানে জামাতের ভূমিকা নিয়ে তো এখনো নানান প্রশ্ন রয়েছে। মির্জা আব্বাস বলেছেন যে কবর খোঁড়ার কথা বললে, 72-এর সংবিধানের কবর খোঁড়ার কথা বললে কষ্ট লাগে। শুধু মির্জা আব্বাসই নন, অনেক বিএনপি যারা মুক্তিযুদ্ধ করেছে সবার ভিতরে একটা ক্ষত কিন্তু রয়েছে যে যখন ওই মুক্তিযুদ্ধকে নিয়ে কেউ কটাক্ষ করে বা মুক্তিযুদ্ধকে নিয়ে কখন বিতর্ক তৈরি করার চেষ্টা করা হয়, তখন তারা সেই প্রতিবাদটা করে না। এবং আপনার যে আমরা দুই দলের যে দুই আদর্শগত জায়গা থেকে যখন তারা কথা বলেন, তখন তাদের যে বিভেদ সেটা কিন্তু সামনে চলে আসে, সেটা যে দলই হোক।
তো এখন মেইন যে বিবাদটা সেটা হচ্ছে মুক্তিযুদ্ধকে নিয়ে। মুক্তিযুদ্ধে জামাতের অবস্থান, বিএনপির অবস্থান, আমি বললাম বিএনপির অনেকে মুক্তিযোদ্ধা আছেন, তারা সেটা মেনে নিতে পারেন না। তো এই কারণেই আমি মনে করি যে দূরত্ব বসে। তবে এটা রাজনৈতিক ফয়সালা, মানে মুক্তিযুদ্ধের যে সেটা যদি জামাত তাদের ভূমিকার কথা যদি স্বীকার করে বা তাদের যদি ভুল হয়ে থাকে সেটা যদি ক্ষমা চাইতো, তাহলে হয়তো বা এই বিভেদটা থাকতো না। কিন্তু আমরা এটাও দেখেছি যে এই মুক্তিযুদ্ধকে নিয়েই বলা যায় যে রাজনৈতিক একটা ফায়দা নেওয়ার অনেক সময় চেষ্টা করা হয়, সেটাও কিন্তু মানে অসত্য কথা নয়। যেমন আমরা যদি বলি যে বাংলাদেশ আওয়ামী লীগ, তারা সবসময় মুক্তিযুদ্ধের চেতনা বলে তাদেরকে দাবি করতে এবং সেই সিম্পেথিটা নেওয়ার সবসময় চেষ্টা করে। কিন্তু অন্যরা যারা মুক্তিযুদ্ধ ছিলেন, বিএনপি যারা মুক্তিযুদ্ধ করেছেন বা অন্যান্য যারা সাধারণ মানুষ মুক্তিযুদ্ধ, তাদের অবদানের কথাও স্বীকার করা উচিত। যদি এটা এইভাবে বিভেদ তৈরি করা হতো তাহলে আমার মনে হয় দেশটা আরও এগিয়ে যেত এবং এই বিরোধটা হয়তো বা থাকতো না। আমাদের স্বাধীনতার এত বছর পরে, 52-53 বছর পরে, আমরা এখনও মুক্তিযুদ্ধের যে স্পিড বা মুক্তিযুদ্ধের যে জায়গা, সেই জায়গায় কিন্তু আমরা ঐক্য হতে পারছি না। এটা একটা দুঃখজনক বিষয়। সাধন মোল্লা, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাই। জি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের হার্ড নিউজে। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো অতিথির সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন আমাদের সময়ের।